হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট কাপল অর্পদানিয়া। সবাইকে স্বাগত আবার একটা নতুন ভিডিওতে। আর সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে মাছের ডিম ভাজা। তা একদমই নর্মাল ঘরোয়া রেসিপি। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো মাছের ডিম আমার ধুয়ে টুয়ে আনা হয়ে গেছে, আর কড়াইও আমি বসিয়ে দিয়েছি গ্যাস ধরিয়ে। এই যে গ্যাসটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। আর এখানে এই যে মাছের ডিমটা ধুয়ে নিয়ে এসেছি, ঠিক আছে। আর এই যে মাছের ডিমের পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি, আর এই যে আলু দিয়ে করব, আলুটাকে কুচিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আগে আমি এই মাছের ডিমটাকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব তেলে। চলো তেলটা দিয়ে দিই কড়াইতে। এই যেটুকু তেল দিয়ে দিয়েছি, তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর মাছের ডিমে একটু তেল বেশি লাগে। আর এটা হচ্ছে কাতলা মাছের ডিম আর কি। কাতলা মাছ তো গো? হ্যাঁ, কি এটা কি চারা কাতলা? হ্যাঁ, তুমি চারার থেকে একটু বড় আর কি। চলো ডিমটা দিয়ে দিই। অনেকটাই ডিম তোমরা দেখতে পাচ্ছ, অনেকদিন পর আবার মাছের ডিম খাওয়া হবে। এবার লবণ হলুদ দিয়ে একটু ভেজে নেব। আমি আমি এইভাবে তোমাদের সাথে করছি, এভাবে শেয়ার করছি। তো মাছের ডিম অনেক রকমভাবে করা যায়, বড়া, তারপরে ভাজাটা অনেক রকমভাবে করা যায়। তো আমি একদমই নর্মাল পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে এটাকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে। এই দেখো আমি ডিমটাকে ভেজে নিয়েছি লাল লাল করে। দেখো তেল দিয়েছিলাম, তেলটাকে পুরো টেনে নিয়েছে। বললাম না একটু তেল বেশি লাগে ডিমে। এই পড়ে গেল, যা এদিকে ফোনটা নাড়ালাম আর পড়ে গেল। এটাকে আমি এবার নামিয়ে নেব। তো আমি এই যে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে আবার তেল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার আমি এই যে পেঁয়াজ লঙ্কাটা কেটে রেখেছি, পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দেবো। আর একটু ঝাল ঝাল করবো, একটু ঝাল ঝাল না হলে খেতে ভালো লাগবে না। মাছের ডিম, মাছের তেল, একটু ঝাল ঝাল তেলে যেমন একটু ঝালটা বেশি লাগে, কিন্তু মাছের ডিমে অতটা ঝাল লাগে না। কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালোও লাগবে না। তো এটাতে আমি এবার একটু লবণ হলুদ দিয়ে দেবো। আগে মাছের ডিমে লবণ দিয়েছি, এখানে আমি পরিমাণ মতো বুঝে দেবো, লাগলে আবার পরে দেবো। হলুদটা দিয়ে দিলাম। এটাকে লবণ হলুদটা দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব লাল লাল করে। খুব একটা বেশি কড়া করে ভাজবো না, মানে এর মধ্যে ডিমটাকে ছেড়ে দিতে হবে, মানে মাছের ডিমটা। ওই যে পেঁয়াজ লঙ্কাটা এখানে তেলে দেখো আমি ভেজে নিচ্ছি। আর একটু না লেগে লেগে এসেছিলো, ওই জন্য আমি একটু জল দিয়েছি সামান্য, জাস্ট যাতে পোড়াটা লেগে যাচ্ছিলো ওই জন্য। এবার আমি আলুটাকে দিয়ে দেবো। এই যে আলুটাকে দিয়ে আলুটাকে একটু ভেজে নেব, ভাজতে ভাজতে একটু আলুটাকে সেদ্ধ করে নেব। আলুটা ভালো করে ভাজা ভাজা হলে তারপরে আমি মাছের ডিমটা দেবো। এই দেখো আলুটা লাল লাল করে কিছুটা ভাজা হয়ে গেছে, আর কিছুটা সেদ্ধও হয়ে গেছে।
জানি না কতটা ঝাল হবে। এবার আমি ডিমটা দিয়ে দেবো। এবার ডিমটাকে দিয়ে আলুটার সাথে ভালোভাবে নাড়াতে হবে, একদম পেঁয়াজ লঙ্কার সঙ্গে ঘন 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 নাড়াতে হবে, নাড়িয়ে লাল লাল করে ভাজতে হবে একদম। এটাতে একটু কিন্তু টাইম লাগবে, হ্যাঁ, মানে ডিমটা দিয়েই আর দুম করে নামিয়ে দিলে হবে না, এটাকে লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। এই কড়াই উঠে যায়। এই দেখো বন্ধুরা, কিছুটা লাল লাল হয়ে এসেছে, কিছুটা না অনেকটাই হয়ে এসেছে। এই যে দেখো কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। এটাকে আরও কিছু সময় একটু নাড়াতে হবে। এই দেখো আমার মাছের ডিম পুরোপুরি রেডি হয়ে গেছে একদম। আর তোমরা দেখতেই পাচ্ছ পুরো লাল লাল হয়ে গেছে, লাল লাল করে ভেজে নিয়েছি। আর আমি একটু লবণটাও টেস্ট করে নিয়েছি, ঠিক আছে, মানে লবণ একটু কম ছিল, আমি একটু লবণটা দিয়ে নিয়েছি, ঠিক আছে। এবার নামিয়ে নেব। এই যে দেখো মাছের ডিমটা পুরো ভাজাটা রেডি হয়ে গেছে, দেখতে কিন্তু খুব কালারফুল হয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা আমার মাছের ডিম রান্না করা কমপ্লিট হয়ে গেছে। আর দেখো পুরো ঘেমে আছি, কারেন্ট নেই, তার মধ্যে 2 ঘন্টা ধরে কারেন্ট অফ, কোথাও মানে কাজ হচ্ছে, তো যার জন্য পুরো ঘেমে আছি আর আবার ঘামুচ্ছি। হাওয়াও নেই একটু। তো হ্যাঁ, মাছের ডিম তো রেডি হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা, আমি একটু অন্যরকমভাবে আজকে রান্নাটা করেছি। তো তোমরাও চাইলে এইভাবে করতে পারো, আর কমেন্ট করে অবশ্যই জানিও যে আমার এই রেসিপিটা কেমন লেগেছে। অনেক রকমভাবে করা যায়, তো আমি এইরকম পদ্ধতিতে করলাম, একদম ঘরোয়া, একদম নর্মাল সিম্পল পদ্ধতিতে। তোমরাও চাইলে এইভাবে ট্রাই করতে পারো। তো দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। টাটা, সবাই সাবস্ক্রাইব করো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।